ফিলিস্তিনের জন্য যে যেখান থেকে পারেন সে সহযোগিতা করবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছিল যে ফিলিস্তিন হবে হাসরের মাঠ। এই ফিলিস্তিনের সমস্ত মানুষকে জড়ো করা হবে এবং এখানেই বিচার হবে। আজকে যে ইহুদিরা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যে রকমের অত্যাচার করছে এবং লক্ষ লক্ষ মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুক। কিন্তু আমরা এই অগ্রসর থেকে মুক্তি চাই, ফিলিস্তিনের মানুষও মুক্তি চাই। এমন কোন রাষ্ট্র নাই এই ফিলিস্তিনের ভিতরে যুদ্ধটা বন্ধ করার জন্য। অনেক মুসলিম রাষ্ট্র আছে যুদ্ধটা বন্ধ করতে পারে, কিন্তু যুদ্ধটা কেন বন্ধ হইতেছে না? আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষ মা তার সন্তানকে হারাইছে, সন্তান তার মা বাবাকে হারাইছে। এই কষ্ট, এই দুঃখ, এই যন্ত্রণা নিয়ে তারা জীবন যাপন করছে। এবং এখন বর্তমানে ফিলিস্তিনের দৃশ্য যদি আমরা দেখি, তাই ফিলিস্তিনটা পুরো ধ্বংস করে ফেলছে, আর বাকি যেটুকু আছে ওটুকু অতি তাড়াতাড়ি ওরা ধ্বংস করবে। এই ইসরায়েল ইহুদি রাষ্ট্র তাদেরকে আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষ ভূমিতে জায়গা দিয়ে আজকে তাদেরকে অত্যাচারের শিকার হইতে হইছে। তবে মুসলিম রাষ্ট্ররা এই যুদ্ধটা কিন্তু বন্ধ করতে পারে, কেন তারা বন্ধ করছে না? তাদেরকে কেন এত বড় শক্তি দেওয়া হয়েছে? আসুন দেখুন যুদ্ধটার পরিস্থিতি। আমরা যখনই ফিলিস্তিনের ভিডিও তৈরি করে মানুষের সামনে তুলে ধরি, তখন কিছু কিছু ইহুদির দালাল আছে, তারা কিন্তু প্রতিনিয়ত বলে যে ফিলিস্তিন নিয়ে আপনি কেন এত ভিডিও তৈরি করেন? আহারে ভাই, তারা তো এখন অসহায়, অসহায় মজলুমের পাশে তো আমাদের দাঁড়ানো উচিত। না হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আখিরাতে কিসের জবাব দেবেন? সেদিনকে তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে প্রশ্ন করবে যে সমস্ত নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে, তোমরা কেন তার প্রতিবাদ জানাও নাই? কেন তোমরা যুদ্ধ করো নাই? যুদ্ধের জন্য তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করেছে, যেখানে জিহাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে করেছে। আমরা করলে কিসের অপরাধ? জিহাদ করা ফরজ, জিহাদের মতো করতে হবে, না হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতো না। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অনেক রক্তাক্ত হয়েছে। এখন যে পরিস্থিতিটা বিশ্বের যাইতে আছে, তাতে আমাদের যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। দরকার নবীজির জন্য জীবন দেব, আল্লাহর রাস্তায় শহীদ হব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিন। সবাইকে যারা মৃত্যুবরণ করেছে ফিলিস্তিনে, তাদেরকে জান্নাত নসিব করেন।